আমাকে একজন একটা কথা বললেন, উনি একটা নিজের মানে চাকরি সংক্রান্ত তদবিরের জন্য গেছেন, গিয়ে উপদেষ্টার এপিএস বা পিএস কারোর সাথে কথা বলেছেন ভাই যে দেখেন যে সমস্ত ডকুমেন্ট দেখিয়েছেন, এপিএস বা পিএস বলেছি এগুলো বলে লাভ নাই, আমাদের উপদেষ্টার এখন এই ধরনের কাজ আর করবেন না। আমি কিন্তু বলছি এটা আমি মানে কোয়ালিফাইড বা ক্লাসিফাইড ইনফরমেশন বলছি না, কিন্তু যিনি বলছেন উনি মিথ্যা কথা বলছেন বলে আমি মনে করি না। কতদিন পরে নির্বাচন হবে? 7 মাস পরে। 7 মাস পরেই সরকার আছে আর নাই। এই সরকারকে কোথাও খুঁজে পাবেন? আপনার কোনো দরকার লাগলে তাদের কাছে পাবেন। একটা ভালো জিনিস আছে, তার আর একবার ক্ষমতা দখলের জন্য কোনো কুচক্র, কোনো ধরনের ষড়যন্ত্র ধান্দা করছেন না। আমি ডক্টর ইউনূস সহ যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিই, ভালো এটা। এটা যদি না হতো তাহলে এই সরকারের উপরে মানুষ কোনোই আস্থা রাখতে পারতো না, কারণ এদের ব্যর্থতার কোনো সীমা নাই। এরা কোনো জিনিস ঠিক মতো সোজা করতে পারেনি, দাঁড় করাতে পারেনি, নিয়ম শৃঙ্খলা আনতে পারেনি। কিন্তু চলে যে যাবে সেইটা ভালো। কিন্তু আর একটা দিক হচ্ছে, যদি যেহেতু ছেড়ে যাবেন, অতএব বলে ছেড়েই যখন দেবো তখন যেদিকে ইচ্ছা সেদিকে যাকে, আবার কি করার আছে? তাহলে কি হবে? আমি একইভাবে বলছি, আজকে এই যে অধ্যাদেশটি আমরা কথা বলছি, সেই অধ্যাদেশ সম্পর্কে তাদের শোনা দরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি বলছি, যারা বলির হায়দার কিংবা ফয়েজ তৈয়বকে পারলে আজকের এই পুরা অনুষ্ঠানটা কিন্তু আমরা ভিডিও করছি, এই ভিডিও আমি তাদের কাছে পাঠিয়ে দেবো একটা করে, তারা দেখুক, শুনুক। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে বলতে পারে, কারণ সরকারের সাথে শত্রুতা তো করার কোনো জায়গা নেই। এই সরকার আমাদের পথে কোথাও দাঁড়াচ্ছেন এখন পর্যন্ত দেখছি না। অদৃশ্যভাবে কোনো জিনিস যদি কাজ করে তা তো বলতে পারবো না। এর মধ্যে যদি কোনো আন্তর্জাতিক চক্র থাকে, এর মধ্যে যদি কোনো ভূ রাজনীতির ব্যাপার থাকে, যেটাকে আমরা জিও পলিটিক্স বলি, অন্যদের স্বার্থ থাকে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু সেটা বাদ দিলে আমি মনে করি এই সরকার বা সরকারের পক্ষ থেকে ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, দীর্ঘস্থায়ী করবার জন্য কোনো রকম বিশেষ তৎপরতা নাই। অতএব তারা চলে যাবেন, এবং যাবেন যে এই যাওয়াটা একটা ভালো সম্মানের সাথে চলে যাক, সেই কাজটা হলেই ভালো। একটাই কাজ, এই যে সংস্কার এত কথা হয় না। ধরেন আমি আপনাদের যদি জিজ্ঞেস করি, বলেন তো ভাই কোন সংস্কারটা হয়েছে? একটা বলেন যে এই সরকার করেছে। সরকার কিন্তু বলতে পারে না, আমাদের আলোচনা তো শেষই হয়নি, জাতীয় ঐক্যমত্য গড়েই ওঠেনি, এটা যা গড়ে উঠবে তার উপরে আমরা করব। তার মানে 1 বছর কোনো কাজই করেন নাই, বাকি সময় যে আলোচনাগুলো চলছে, নজরুল ভাই বললেন না, আমি সেখানে প্রথম দিকে তো রেগুলার গেছি, এখন হঠাৎ যাই, কারণ মনে হয় খুব লাভ নাই। বেশ কিছু ব্যাপারে এইরকম পার্থক্য তৈরি হয়েছে যে আমি জানি না এগুলোর নিষ্পত্তি কী রকম করে হবে। এখন পিয়ার হবে কি হবে না, আমি বলবো হবে, নজরুল ভাই বলবে দরকার নেই। কি দাঁড়াবে? দরকার নেইটা তো থাকবে, কারণ ঐক্যমত্য না হলে প্রফেসর ইউনূস বলেছেন কোনো কিছু আমি চাপিয়ে দেব না। সো এনিওয়ান যদি বলে নো আই ডোন্ট সাপোর্ট দিস, তার মানে ওইটা কার্যকরী করা যাবে না। এই পরিস্থিতিতেই যখন রেখেছেন, তখন সবচাইতে বড় সংস্কার কোনটা বলেন তো? যেহেতু তারা পারছে না, 1 বছরে পারেনি, আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না, তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে যান। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। 3টা টার্ম দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখানো যায় না, পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান বাঁচত। সেই ভালো নির্বাচন করতে পারবেন? এই যে একটু আগে বললাম, যেটা পাটগ্রামে হয়েছে, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, যেটা বরিশালে হয়েছে, বিভিন্ন জায়গায় যেই ধরনের মোবোক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কীরকম করে? আর পুলিশগুলো তো আগেই আমরা বলেছি, বাবা ধান্দাবাজ খুব বোঝে, ওরা দেখছে নাগরিককে কেউ একটা অন্যায় করেছে ধরে ফেলবে, ওটা এই এত বড় সাহস বর্তমান সরকার আবার এগুলো করিস। কিন্তু বিএনপির কেউ যদি করে, মনে করবে যে আজকে ধরবো, 6 মাস পরে বেরুলে আমার চাকরি থাকে কি না, কারণ 6 মাস পরে ক্ষমতায় কে যাবে? আমি এটা প্রচার করার জন্য বলি না, আমি এখন বিএনপির সামনে প্রতিদ্বন্দ্বী দেখি না,
দাঁড়াবে অনেকেই, আমিও তো দাঁড়াবো, বিএনপির বিপক্ষে দাঁড়াবো সেটা বলছি না, পক্ষে দাঁড়াবো তাও বলছি না, কীরকম দাঁড়াবে সেটা এখন পর্যন্ত জানি না। কিন্তু কেউ কেউ তো বলেছেন তারা তাদের মতো দাঁড়াবেন। প্রতিযোগী হওয়ার মতো যদি না থাকে, এরকমের যদি হয়, প্রশাসন যদি মনে করে যে ওনারাই যাবে, তখন তাদেরকে এখন থেকে স্যালুট দিতে থাকবে। আর ধরেন জিতুক হারুক তো পরের কথা, খোদ প্রধান উপদেষ্টা যদি হাজার হাজার মাইল উড়ে গিয়ে বিএনপির রিয়েলি কার্যকরী যেটা তার সাথে বসে নির্বাচনের তারিখ ঠিক করে, তো সবার তো বলবে বিএনপির সাথে কথা না বলে তো কিছু হবে না। এরকম করে একটা পরিস্থিতি তারাই তৈরি করছেন, অথচ এটার আরও ভালো সমাধান করা যেত। এটা এমনভাবেই করা যেত যে সরকার সম্পর্কে কেউ সন্দেহ করতে পারতো না, সরকার সম্পর্কে প্রশ্ন তুলতে পারতো না, কিন্তু কাজটা ঠিক মতো করা যেত। আমি মনে করি করা যেত। এখন এটা এমন হতে পারে, আমি যদি বলি আমার কথা আমার মুখে মানায় কি না, কিন্তু এটা ঠিক, আমি রাজনীতি করি, আপনি রাজনীতি করেন না। সাকিব আল হাসানকে যদি ফুটবল খেলতে নামিয়ে দেন, ও ভালো খেলতে পারবে না। যার যেটা কাজ, যিনি যেটা করেননি সেটা কি করেন, আমি এরকম করে বলি, হোসেন মোহাম্মদ এরশাদ রাজনীতি তো করতেন না, এবার জিয়াউর রহমানও তো রাজনীতি করতেন না, কিন্তু দেখেন জিয়াউর রহমান এমন একটা দল করে গেছেন, আজ সেটা দেশের সবচেয়ে বড় দল। উনি পারলেন আর আপনি পারেননি। আপনি যখন পারেননি তখন যারা এসব বোঝে তাদের সাথে কথাবার্তা বলেন, বুদ্ধি পরামর্শ নেন, সবার কথা মতো চলেন। আপনি ওই সংস্কারের ব্যাপারে ঐক্যবদ্ধ করবার জন্য জান দিয়ে দিচ্ছেন, নির্বাচনের তারিখ ঠিক করার ব্যাপারে কেন ঐক্যবদ্ধের চেষ্টা করলেন না? এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের কথা বলছেন এখন, সেইটার সম্পর্কে আমরা আপত্তি করছি। এখানে যতজন বক্তৃতা করেছেন, এটা তো বাংলাদেশের প্রায় ভয়েস বলতে পারেন, অল দি পলিটিক্যাল পার্টি, একদম সবার কথা বলছি না, কিন্তু প্রায় অধিকাংশ এই জায়গায় আসছেন, কথা বলেছেন, সেইটা শুনে তারপরে তো ব্যবস্থা নেবেন। আগেই বলে দিলেন আমি বিভ্রান্তি ছড়াচ্ছি, সবাই কি হচ্ছে তা জানেন না, কারা কারা আসছে তা জানেন না, কি পেপার পড়ছি তা জানি না, এবং যারা যারা আলোচনা করছেন তাদের সম্পর্কেও জানেন না। বিদেশে চাকরি করেন, বড় দুটো একটা ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রি আছে, এই জন্য যদি মনে করেন আপনার এই সবচেয়ে জ্ঞানী লোক, দেন ইউ আর রিয়েলি ফুল।